দুই ভাই বেরোলো দেশ বেড়াতে। তাদের মধ্যে এক ভাই গরিব, অন্যজনের অবস্থা ভালো। দুজনেরই একটা করে ঘোড়া ছিল। গরিবের ছিল মাদি ঘড়ি, বড় লোকের ছিল মস্ত তেজি ঘোড়া আর গাড়ি। রাত্রি হলে বিশ্রাম করবার জন্য তারা থামলো এক জায়গায়। রাত্রিবেলা গরিব ভাইয়ের ঘড়ির এক বাচ্চা হলো। বাচ্চাটা গড়িয়ে গড়িয়ে চলে গেল বড়লোক ভাইয়ের গাড়ির নিচে। পরদিন সকালে বড়লোক ভাই গরিব ভাইকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওঠ ওঠ ভাই, দেখ রাত্রে আমার গাড়ি কেমন বাচ্চা হয়েছে। অন্য ভাই উঠে এসে দেখে বলল, গাড়ির কি বাচ্চা হয়? ওটা নিশ্চয়ই ঘড়ির বাচ্চা। তোমার ঘড়ির বাচ্চা হয়ে থাকলে সে তো বাচ্চাটা তার মায়ের কাছেই শুয়ে থাকতো। এই নিয়ে দুই ভাইয়ের ভেতর ঝগড়া বাঁধল। তারা গেল আদালতে বিচার চাইতে। বড়লোক ভাই বিচারককে অনেক টাকা ঘুষ দিল। গরিব ভাই টাকা পাবে কোথায়? সে কেবল সত্যি কথাটাই বলল। শেষটায় ব্যাপারটা গিয়ে পৌঁছল রাজার কাছে। রাজা দুই ভাইকে ডেকে পাঠিয়ে বললেন, আগে তোমাদের চারটে হিয়ালি বলবো। তোমরা হিয়ালি চারটের উত্তর বের করে আমাকে বলবে। হিয়ালি চারটি হচ্ছে, কোন জিনিস সবচেয়ে বলবান ও দ্রুতগামী? সবচেয়ে মোটা কি? কোন জিনিস সবচেয়ে নরম? আর কোন জিনিস সকলের চেয়ে প্রিয়? রাজা তাদের 3 দিন সময় দিলেন ভাবতে। তিনি বললেন, চতুর্থ দিন এসে আমাকে তোমরা উত্তর শোনাবে। বড়লোক ভাই খানিক ভেবে নিয়ে তার গুরুমার কাছে গেল পরামর্শ চাইতে। গুরুমা তাকে আদর করিয়ে বসিয়ে জিজ্ঞাসা করল, তুমি এমন মুখ বার করে আছো কেন? রাজামশাই আমাকে চারটে হিয়ালি জিজ্ঞাসা করেছেন, মাত্র 3 দিন সময় দিয়েছেন জবাবের জন্য। কি হিয়ালি শুনি? প্রথম হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বলবান আর দ্রুতগামী কি জিনিস? এ আবার একটা হিয়ালি? আমাদের ঘোড়াটার মতো দ্রুতগামী আর কিছুই নেই। তার গায়ে চাবুক ঠেকালে মাত্র সে পাই পাই করে এমন ছুটবে যে খরগোশকেও ধরে ফেলবে। দ্বিতীয় হলো, পৃথিবীতে সবচেয়ে মোটা কে? কেন, আমাদের শুয়োরের বাচ্চাটা, সে যা মোটা কি বলবো। 2 বছর বয়স, এখনই সে এমন মোটা হয়েছে যে উঠে দাঁড়াতেই পারে না। এবার তৃতীয় হিয়ালি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম কোন জিনিস? ওহ, এ আবার শক্ত কি? পালকের বিছানার মতো নরম আর কিচ্ছুটি নেই। শেষ হিয়ালি হলো এই, পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার নাতি ইভানুষ্কাই সবচেয়ে প্রিয় জিনিস, সন্দেহ নেই। আর সেই গরিব ভাই কি করলো? সে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল তার 7 বছরের মেয়েটি। এই মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। মেয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কাঁদছো কেন? হায় হায়, কাঁদবো না তো কি করব? রাজামশাই আমাকে চারটি হিয়ালি জিজ্ঞাসা করেছেন, আমি কখনোই তার উত্তর দিতে পারবো না। কি হিয়ালি বলো না বাবা? হিয়ালিগুলি হচ্ছে, সবচেয়ে বলবান আর দ্রুতগামী কোন জিনিস? সবচেয়ে মোটা কে? সবচেয়ে নরম কি? সবচেয়ে প্রিয় জিনিস কোন জিনিস? বাবা, রাজামশাইয়ের কাছে তুমি গিয়ে বলবে, সবচেয়ে বলবান আর দ্রুতগামী হলো বাতাস। সবচেয়ে মোটা পৃথিবীর মাটি, কেননা যা কিছু বাঁচে এবং বাড়ে সকলের খাওয়া সেই যোগায়। সবচেয়ে নরম মানুষের হাত, কারণ যখনই মানুষ শোয় সে তার হাতখানা রাখে মাথার নিচে। আর পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হলো ঘুম। মেয়ে উত্তর করলো। 3 দিন পরে রাজার কাছে দুই ভাই গিয়ে উপস্থিত হয়েছে। তাদের কথা শুনে রাজামশাই গরিব ভাইকে জিজ্ঞাসা করলেন, এই উত্তরগুলো তুমি নিজে ভেবে বের করেছো না আর কেউ বলে দিয়েছে? রাজামশাই, আমার একটি 7 বছরের মেয়ে আছে, সেই এই উত্তরগুলো বলে দিয়েছে। আচ্ছা, তোমার মেয়ের যদি এত বুদ্ধি
তবে এই রেশমের সুতোটুকু নিয়ে গিয়ে তাকে দিয়ে বলো সকালের মধ্যেই যেন সে এই সুতোটুকু দিয়ে আমার জন্য একখানা ফুল কাটা তোয়ালে বুনে নেয়। গরিব ভাই সুতোটুকু নিয়ে অত্যন্ত বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। এসে সে মেয়েকে বলল, বড়ই বিপদের কথা মা, রাজামশাই বলেছেন এই সুতোটুকু দিয়ে তুমি তাকে একখানা তোয়ালে বুনে দেবে সকালের মধ্যেই। মেয়ে বলল, ভাবনা নেই বাবা। তারপর সে ঝাঁটা থেকে ডান্ডাটা ভেঙে নিয়ে এসে তার বাবার হাতে দিয়ে বলল, তুমি এই ডান্ডাটা নিয়ে রাজামশাইকে দাও, তিনি যেন তার কারিগরদের দিয়ে ডান্ডা থেকে তাঁত তৈরি করিয়ে দেন, সেই তাঁতে তোয়ালে বুনব। গরিব ভাই রাজামশাইকে ডান্ডাটা দিয়ে দিল আর তার মেয়ে যা যা বলেছিল সে কথা জানালো। তখন রাজামশাই তাকে 50টা ডিম দিয়ে বললেন, তুমি এই ডিমগুলো তোমার মেয়েকে দাও গে, সে যেন এ থেকে বাচ্চা ফুটিয়ে আমাকে কাল সকালের মধ্যেই দেয়। গরিব ভাই আরও বেজার হয়ে বাড়ি ফিরল। এক বিপদ কাটে তো আরেক বিপদ উপস্থিত হয়। ডিম থেকে ছানা ফোটাবার হুকুম সে মেয়েকে বলল। দুঃখ করো না বাবা, মেয়েটি জবাব দিল। সে ডিমগুলো সেদ্ধ করে বিকেলে আর রাত্রে খাওয়ার জন্য রেখে দিল। তারপর বাবাকে আবার পাঠালো রাজার কাছে এই পরামর্শ দিয়ে, রাজামশাইকে গিয়ে বলো ছানাগুলোর জন্য একদিনের খাওয়ার মতো জনারের দানা দরকার, একদিনের ভেতরেই খেতে চাষ করে বীজ পুঁতে জনার কেটে কুটে ফেলতে হবে, নইলে ছানারা মোটে একটি দানাও মুখে দেবে না। সব কথা শুনে রাজামশাই মনে মনে অবাক হলেন, মুখে বললেন, তোমার মেয়ের কত বুদ্ধি এইবারই বোঝা যাবে। তাকে বলো কাল সকালে এখানে আসতে, কাপড় পরেও আসবে না, না পরেও আসবে না, হেঁটে আসবে না বা ঘোড়ায় চড়েও আসবে না, আমাকে কোনো উপহার দেবে না, অথচ দেবেও। গরিব ভাই ভাবল, হায় হায়, এমন বিদঘুটে কাজ কি আমার মেয়ে করতে পারবে? সবই গেল। কিন্তু 7 বছরের মেয়েটি বলল, বাবা কিচ্ছু ভেবো না, তুমি শিকারীদের কাছ থেকে আমার জন্য একটা জীবন্ত জংলি খরগোশ আর একটা জীবন্ত তিতির পাখি কিনে আনো। লোকটি গিয়ে খরগোশ আর তিতির কিনে আনলো। পরদিন ভোর বেলায় মেয়েটি নিজের কাপড় ছেড়ে একটা মাছ ধরবার জাল নিয়ে বেশ করে গায়ে জড়ালো। তারপর তিতির হাতে নিয়ে খরগোশের পিঠে চড়ে রওনা হলো রাজবাড়ি। বাড়ির ফটকের কাছে রাজামশাইয়ের সঙ্গে দেখা। মেয়েটি নমস্কার করে বলল, আপনার জন্য এই উপহার এনেছি বলে পাখিটাকে বাড়িয়ে দিল রাজার দিকে। রাজা যেই না সেটাকে ধরতে যাবেন অমনি হুশ করে পাখিটা উড়ে গেল। বেশ বেশ, আমি যা বলেছিলাম ঠিক তাই করেছো তুমি। আচ্ছা, তোমরা তো গরিব, কেমন করে তোমাদের খাওয়া পড়া চলে? বাবা শুকনো ডাঙায় মাছ ধরেন, নদীর জলেতে জাল পাতেন না। আমি সেই মাছ বাড়ি নিয়ে আসি, কাপড়ের ভেতর গুঁজে আর তারই শুরুয়া রেঁধে খাই। খুব ভালো লাগে, আপনারও ভালো লাগবে খেলে। হ্যাঁ, বোকা মেয়ে, শুকনো মাটিতে আবার কে মাছ পায়? তারা তো জলেই থাকে। আর চালাক রাজামশাই কোথায় দেখেছেন গাড়ির বাচ্চা হতে? ঘোড়িরই বাচ্চা হয়, গাড়ির নয়। তখন রাজামশাই ভারী খুশি হয়ে ঘোড়ার বাচ্চা ফিরিয়ে দিলেন গরিব ভাইকে।